এই অধ্যায় হচ্ছে জিন জাতির আলোচনা সম্পর্কে। জিন জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এবং জিন জাতি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে একবার শুধু দেখা করেননি করেনি জিনেরা, বরং কয়েকবার দেখা করেছে। কারণ জিন কত সংখ্যায় এসেছে দেখা সাক্ষাতের সময় বিভিন্ন রেওয়ায়াত রয়েছে। কোন রেওয়ায়াত রয়েছে 6 জন বা 7 জন ছিল, কোন রেওয়ায়াতে ছিল 9 জন ছিল, কোন তাতে তার চাইতে বেশি ছিল। এমন কিছু হাদিস আছে 300-র মতো জিন এসে নবীর সাথে রাতে দেখা করেছেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে জিনেরা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় নিয়েছে যে আমরা আসবো আপনার কাছে এবং আপনি আমাদেরকে দাওয়াত দেবেন আর আমরা ইসলাম কবুল করব। তারপরে আমরা গিয়ে যদি পারি তো আমরা ইসলাম কবুল করে নিয়ে যদি সত্যি মনে হয়, তারপরে অমুসলিম জিন এসছে ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করেছে শুনেছে প্রথমখানে, তারা আরও লোকদেরকে আর জিনদেরকে নিয়ে এসছে। এইভাবে বিভিন্ন সময় জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছে। কখনো জিন এসে মজলিসে বসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানেননি, পরে জেনেছেন ওহির মাধ্যমে, এটা হইতে পারে। কারণ জিন কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন, সব সময় জিনকে দেখতে পান। তিনিও যেহেতু মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ না দেখান, জিন জাতি হচ্ছে কি নিজেকে আনসিন করে রাখতে পারে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আর বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এই ক্ষমতাও তাদেরকে দেখা যায়। শাক্কাল বিল আশকারিল মুখতালিফা, জিনের সংজ্ঞায় বলা হয়েছে তার বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জি, মানুষের রূপ ধারণ করতে পারে, আপনার আমার রূপ ধারণ করে নিতে পারে। শুধু নবীর রূপ ধারণ, আম্বিয়ার রূপ ধারণ করতে পারে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, সে ভালো জিন হোক অথবা শয়তান মানে খারাপ জিন হোক। যেমন মানুষের মধ্যে শয়তান মানে খারাপ, মানুষকে শয়তান বলছেন আপনি, ঠিক তেমনই যারা খারাপ জিন তারা হচ্ছে শয়তান। জি, তো জিনদের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং জিনেরা ইসলাম গ্রহণ করেছে। যারা মুমিন তারপরে তারা দায়ী হিসাবে গেছেন। জিনদের মাঝে নবী রসুল জিন থেকে আসেনি, কিন্তু তাদের মধ্যে মুনজিরিন বা নাজির থেকেছে, সতর্ক সাবধানকারী। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে শেষ নবী খাতামুন নবীন, তিনি আর কোনো নবী রসুল কোনো যুগে আসবেন না। মানুষ দুনিয়ার যতই খারাপ হয়ে যাক না কেন, আল্লাহ বলা লোক থাকবে না কিয়ামতের আগে, কোন নবী আসবে না হেদায়েত করার জন্য। কিন্তু যুগে যুগে কি থাকবে? নবীর ওয়ারিসিন ওলামা দোয়াত থাকবে। ওলামা মানে শুধু দাড়ি টুপি থাকলে, হুজুরের বেশভূষা থাকলে অথবা মাদ্রাসা পড়ুয়া হলেই হয় না, যদি সহি আকীদা মানহাজের না হয়, আর যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ না হয়, ভালো জ্ঞানী না হয়, আর তারপরে কোরআন সুন্নাহর দিকে আহ্বান না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য আহ্বান না করে, দুনিয়ার গরজ পেট ছাড়া কিছু বুঝে না, তাহলে তাদেরকে ওলামা বলা যাবে না। ওলামা এই জন্য ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, ওরা যাদের প্রথম কথা আকীদা ঠিক আছে। সুতরাং বেদাতি সমাজের আলেমদেরকে তাদের বেশভূষা দেখে তো আরও বড় বড় আল্লামা, আর তাদের উপাধি লাকাব তো 2-4 পৃষ্ঠা প্রথমে লাকাব আর উপাধি আপনাদেরকে পড়তে হয় বা শুনতে হয়। এতে কোনো লাভ নেই, যদি সহি আকীদার অনুসারী না হয়, সুন্নাহর অনুসারী না হয়। জি, বিভিন্ন বেদাতে জড়িত, বিদাতের দিকে আহ্বান করেছে। সাহাবায়ে কেরামদের জামানায় যে ইসলাম ছিল, যার ওপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, সেই ইসলামের দিকে আহ্বান করে না, মিলাদের দিকে ডাকছে, কিয়ামের দিকে ডাকছে, আপনার ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে রাষ্ট্রীয় ক্ষমতার দিকে ডাকছে। এরা আলেম নয়, আসলে এরা ওলামায়ে রব্বানি নয়, এরা ওলামায়ে হাক্কানি নয়। শিরক বিদআতের জগা খিচড়ি নিয়ে তৌহিদি জনতা, তারা সমস্ত জগা খিচড়ির নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আলেমে দিন নয়, আসলে এরা আলেম আপনাদের কাছে কথিত আলেম, আপনাদের পরিভাষায় আলেম। যেমন আজকাল বহু মুসলিম আছে, আসলে মুসলিম নাই, ওমা হুম বিমুমিনিন, মুনাফিকিন, সব আকীদার মুনাফিকিন, আল্লাহ পরকাল কোনো দিন নাই। ইসলামের দিকে তারা মাথা উঠিয়েও দেখে না, জীবনে ইসলামের কিছু শিখল না। ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেননি যে ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী যে 10টি গুরুত্বপূর্ণ বিষয়, তার একটি হচ্ছে মাল্লাম, যেই ব্যক্তি মাল্লাম ইয়াতাআল্লামুল ইসলাম, ইসলামের কিছু শিখলো না, জীবনও কিছু শিখলো না, আর ইসলামের ওয়ালা ইয়ামাল বিহি, জীবনে আমল করলো না, পাপ করে যাচ্ছে, হালাল হারামের কোনো তমিজ নেই, বদতমিজ। জি, কোনো হালাল হারাম জায়েজ না জায়েজ বলে কোনো ভয় নেই, কখনো আল্লাহর ভয় হয়নি। জি, মাঝে মধ্যে দেখা দেখি প্রথাগত জুমা পড়ে, জুমা পড়ে শুধু মুসলিম হয় না, প্রথাগত জুমা পড়ে, টোটালি নামাজ পড়ে না। তারপরে নামাজ পড়লো, দেখা দেখি পড়ে, নামাজের ফরজ আরকান সেগুলি মুখস্থ নেই,
না সূরা ফাতিহা টিকর মুখস্থ আছে, আত্তাহিয়াত মুখস্থ নাই, দরুদ মুখস্থ নাই, কিচ্ছু নেই তাদের। ইসলামের আরকান বলতে পারবে না, ঈমানের আরকান বলতে পারবে না, কিছু জানে না তার। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, আম্মাতুন নাস। আল্লাহ হিদায়াত দান করুক। জি।